হ্যালো, সো ওয়েলকাম টু মিনি ব্লগ। অ্যাকচুয়ালি আমাদের হট করে সাডেনলি একটা প্ল্যান হলো ইভিনিং রাইড। তো আমিও বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এখনও সামনে আরও অনেকে আছে, তারাও ওয়েট করছে। তো যেহেতু অনেক দিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি, এয়ার প্রেশারটা ঠিকঠাক আছে নাকি সেটাকে আমাকে চেক করতে হবে আগে। প্রথমেই আমি যাচ্ছি সামনে পেট্রোল পাম্প। সো হাওয়া চেক আপ হয়ে গেছে, অল্প অল্প কম ছিল হাওয়া, সেটাকে আবার ঠিকঠাক করে নিলাম। লেটস গো। সামনে ওয়েট করছে, বাট কোথায় ওয়েট করছে আমি এক্স্যাক্টলি জানি না লোকেশনটা। চলে আসলো ডমিনার, আর এদিকে স্কুটি আর এদিকে বুলেট। টোটাল গ্রুপে আজকে আমাদের 5 জন মিলে গ্রুপ আছে। হবিবপুরেও আরও 2 জন আছে, ওখান থেকে মোটামুটি 6-7 জন মতন আছে টোটাল আজকের রাইডে। আজকের রাইডটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সো এখন সময় হয়েছে 4:30, আর ভাই এত সুন্দর হাওয়া, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। শীতকালে রাইড করে মজা, এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া, এর মজাই অন্যরকম ভাই, এর মজাই একদম অন্যরকম। সো সামনে ডমিনার 400, এটা ইয়ামার, ঠিক আমি বুঝতে পারছি না এক্স্যাক্ট মডেলটা কোনটা। খুবই পাওয়ারফুল একটা স্কুটি। জাস্ট রাস্তার ভিউটা দেখুন আপনারা। এই মুহূর্তে আমরা এখন হবিবপুরে, দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে। ওরা কত স্পিডে যাচ্ছে, আমার স্পিড মোটামুটি 70 থেকে 80-র মধ্যে, আর সামনে ওরা অনেকটা আগে, তার মানে আইডিয়া করাই যায় কতটা স্পিডে তারা যাচ্ছে। ওভার স্পিডিং করে লাভ নেই, কোথাও না কোথাও সমস্যাটা নিজেরই হবে। উইদিন ইওর কন্ট্রোল, এটা মনে হয় সবথেকে বেটার। আর আমার রাইডের মধ্যে সবথেকে ভালো লাগে ক্রুজ করে চালানো। অনেককে দেখি যে খুবই রাফ ড্রাইভিং, তো আমার ওই ধরনের কাইন্ড অফ রাইডিং আমার খুব একটা ভালো লাগে না। বাট আমার ওই একটা স্পিড ধরে চললাম ক্রুজ করতে করতে, আর সুন্দর হাওয়া, সেটার মজা নিতে নিতে যাওয়া। তো ধীরে ধীরে এখন ইন্ডিয়াতে রাইডিং যে কালচারটা, আগে তো একদমই ছিল না, আস্তে আস্তে এখন অনেকটাই ডেভেলপ হয়েছে, আর যেটা একজন রাইডারের জন্য অনেকটাই ভালো। তো এখানে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে এই মুহূর্তে, ছোট্ট একটা ব্রেক। তো আমরা এখান দিয়ে আরও যাব সামনের দিকে। গ্রুপ করার মজা, গ্রুপে যাওয়ার মজাটা একটু অন্যরকম, কারণ সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাওয়া যায়। সো এখন আমাদের ব্রেক নেওয়া কমপ্লিট। সো এখন ডিসাইড হলো হবিবপুর স্কনে প্রথমে যাব, ওখান থেকে ভেতরের রাস্তা দিয়ে ঘাটে যাব। এই সময় যে হাওয়াটা চলছে না ভাই, অন্য লেভেল, এত ঠান্ডা হাওয়া। আর সব থেকে বড়ো ভুল আমি করেছি, যেটা আমি একটা মাত্র পাতলা জামা পরেছি। তো জানি না আসার সময় কীরকম কি হবে, কেন এখন যদি ঠান্ডা হাওয়া এরকম চলে, তো আসার সময় তো আরও ঠান্ডা হাওয়া, কারণ এরপর সন্ধে নামবে, অন্ধকার হয়ে যাবে। সো এখন আমরা হবিবপুর স্কনে, জাস্ট ডান দিকটা হবিবপুর, এটাই হচ্ছে হবিবপুর স্কন। তো আমরা এখানে ওয়েট করবো, আরও অনেকে আছে, এরাও অ্যাড হয়ে যাবে রাইডিংয়ে। আমি সাহেব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ এখানকার, যেহেতু এটা খুবই হেভি বাইক, তো অতটা ফিল হচ্ছে না, বাট রাস্তা অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এখানকার যে অ্যাটমসফিয়ার, চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ, গাছগাছালি, জাস্ট অন্যরকম লাগছে, জাস্ট অন্যরকম। আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, হা হা হা, সব মিলেমিশে যেন একাকার।
এত রাস্তা খারাপ, জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। এত ধুলো উঠছে রাস্তাতে, রাস্তার কিছু নেই একদমই, পুরো ভাঙাচোরা রাস্তা এদিকে। বাট একটা জিনিস খুবই ভালো লাগছে, এখানকার যে যে গ্রাম্য পরিবেশ, মাঠ, তো এই জিনিসগুলো খুব কম দেখা যায় আমাদের সাইডে যেখানে আমি থাকি। আমার এখন জাস্ট বুঝতে পারলাম যে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা একদমই মানে খারাপ হয়ে গেছিলো, জাস্ট বিকজ এত খারাপ রোড, এত ঝাঁকুনি, ক্যামেরা পুরো নিচের দিকে নেমে গেছিলো। জাস্ট আমি এখন নোটিস করলাম, এটা আমারও আইডিয়া ছিল না এতটা নিচের দিকে নেমে যাবে, কারণ আমি পুরোপুরি কনসেন্ট্রেট করছি রাস্তাতে। রাস্তার অবস্থাতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে চালাতে চালাতে। আরে বাপরে বাপ, ট্রেকারে করে কিভাবে যাচ্ছে মানুষ, এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। বাই চান্স যদি ব্রেক মারে, এমার্জেন্সি ব্রেক, যে কটা জোন ঝুলে ঝুলে যাচ্ছে সব কটা পড়বে উল্টে। আর এই রাস্তা তো আরোই খারাপ, ইটের রাস্তা, ঠিকভাবে চালানো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন। জানি না এরা কোন রাস্তাতে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা, যাবো তো একটা জায়গায় সেটা আমিও জানি, বাট এই রাস্তাটা কেন যে এরা ডিসাইড করলো যেন এক একটা সেকেন্ড আমার কাছে 1 ঘন্টার সমান মনে হচ্ছে। এই রাস্তায় চালানো মানে বাইকের নাট বল্টু তো ঢিলে হবেই হবে, তার সাথে সাথে আমারও নাট বল্টুর পুরোপুরি ঢিলে হয়ে যাবে। সমাজ রয়ে না ভাই। আর এই দুই সাইড এতটাই মানে ঢালু, এটা অনেকটাই উঁচু জায়গাটা। বাঁ দিকে হচ্ছে গঙ্গা আর ডান দিকে ক্ষেতের জমি, একটা লাদাখ ট্রিপের সমান হয়ে গেছে আজকে। তো ফাইনালি আমরা জাস্ট গঙ্গার ঘাটটাতে পৌঁছে গেছি। এটা না কালো বস্তার ঘাট, না অন্য কিছু, আমি নিজেও জানি না, বাট সামনে কীর্তিবাস ওঝার ঘাট আছে। আজকে এক্সপিরিয়েন্স কেমন সবার? ভেরি ব্যাড। তো আলটিমেটলি পৌঁছেছি। রাস্তা যেন শেষই হচ্ছিল না, যখন যা মনে হচ্ছিল রাস্তার যা অবস্থা। জাস্ট সন্ধ্যের টাইমে সূর্যটা অস্ত গেছে আর লাল আভা, অন্য লেভেল লাগছে। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন আপনারা, জাস্ট অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর সামনেই গঙ্গা একদম। তো আমাদের গ্রুপ এখন এখানে বসে রয়েছে, আড্ডা মাড্ডা চলছে। 1 2 3 4 5 6 আর এদিকে আমাকে নিয়ে 7 জন। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এই জায়গাটা একটু অন্ধকার, বাট চারিদিকে যে লাইটিংটা রয়েছে খুবই সুন্দর লাইটিং, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগলো আজকে। তো আমরা এখন জাস্ট বেরিয়ে আরেকটা লোকেশনে যাব। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হবিপুরের এই গঙ্গার ঘাটের থেকে রাস্তা খুবই খারাপ, এটা আমরা অন্য রাস্তা ধরে যাচ্ছি, বাট কন্ডিশন একই রকম রাস্তার, যেমনটা আমরা আসলাম লাফিয়ে লাফিয়ে, তেমনটাই আমরা লাফিয়ে লাফিয়ে যাচ্ছি। ভাই, তবে রয়্যাল এনফিল্ডের একটা বেনিফিট আছে কি, বেশি ঝাঁকুনিটা অতটাও ফিল হয় না, কিছুটা তো ফিল হয় যেহেতু স্টিপ সাসপেনশন, বাট অনেকটা কভার হয়ে যায় যেহেতু হেভি বাইক। সো ফাইনালি একটা ভালো রাস্তায় উঠলাম, এটা সার্ভিস লেন আর পাসটা হচ্ছে NH12। তো কিছুটা ভালো লাগছে এখন, কারণ রাস্তা যা খারাপ ছিল কি আর বলবো সেই বিষয়ে। আমরা এখন NH12-এ উঠে গেছি। হাওয়াটা জাস্ট চরম লেভেলে, এত ঠান্ডা হাওয়া, আমার কোনো আইডিয়াই ছিল না। নেক্সট টাইম এবার যখন বেরোবো আগে থেকে পুরোপুরি প্রিপারেশন নিয়েই বেরোবো। তো আমরা চলে এসেছি হোটেল তানিয়াতে। তো আগে থেকে এরাও পৌঁছে গেছে সামনে। তো এখন আমরা হোটেল তানিয়া, আর এখানে 3 জন, আরও অলরেডি 2 জন সামনে এগিয়ে গেছে ভুল করে, তো ওরা আবার ব্যাক করছে এখানে। আমরা কত করে ডাকলাম, সে সোজা চলে গেলে তোমরা, সে 2-3 কিলোমিটার ঘুরে এতক্ষণে আসছে। তোরা হবিবপুরে ছেলে হয়ে তোরা কিভাবে ওদিকে চলে গেলি? কলকাতা এখন কলকাতা। সো আমরা এখন যাচ্ছি জাস্ট ভেতরে তানিয়ার, এটা পুরোটা ছিল আউটসাইড, এখানেও বসার এরিয়া রয়েছে। দেখা যাক কোথায় গিয়ে আমরা বসি। তো আমরা এই মুহূর্তে হোটেল তানিয়া ভেতরটা। সো অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম্ভব সুন্দর। কি
কি ভাই এটা কি কি এটা